বন্ধুরা, এর আগে অবশ্য আমার ভিডিওতে দেখছিলাম নেপিয়ার ঘাস কীভাবে গাড়ছি সেটা দেখাইছি অবশ্য। তো এই যে আমার আজ 3 দিনের মাথাতে আমার ঘাস থেকে বীজ থেকে ঘাস হয়েছে, অনেক সুন্দর। এই যে একটা বেশি প্রায় 1 ফিট নাখান গ্যাপ, অনেক সুন্দর গাছ আছে। এই যে পাশেও গাছ আছে, তারপরেও গাছ আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কি আর বলি, এখানে পাখি আসে। যে কিছু পাখি থাকে, তার এদিকে যতগুলো ঘাস গাছাইছে সবগুলো খেয়ে দিছে। দেখেন, সব ঘাসগুলোই তারা খেয়ে দিছে। এই যে যেমন ধান, এটা ঘাসগুলো খেয়ে এর বিচিগুলো, এই যে এর বিচিটা করে খেয়ে দিছে। ঘাস সুন্দর হয়েছে, যে কটা বীজ ফেলাইছি সব কটা হয়েছে, কিন্তু পাখি এটা নষ্ট করে ফেলাইছে। সেই নেপিয়ার ঘাসের বীজ আজ থেকে 3 দিন আগে কাটছি। তো 3 দিনে তো মোটামুটি যথেষ্ট বড়ই হয়েছে বীজ থেকে। আর 5-7 দিন গেলে এখানে পাখি এসে ঠোকাঠুকি করলেও আর কিছু করতে পারবে না। সবচেয়ে ভালো হয়েছে 5-6টা লাইন সুন্দর, কিন্তু জায়গায় জায়গায় পাখি খাইছে। হোক, ওদের এটার মধ্যে তো ওদের রিজেক্ট ছিল, এটা খাই ফেলছে। এটা আমার সেরকম কোনো লাখ টাকার সম্পত্তি না যে এটাকে নিয়ে আফসোস করব। আমার আরও ক্ষেত আছে ঘাসের, সেটা দিয়ে আমার চলে যাবে। এটা স্যাম্পল হিসেবে গাড়ছি, তো ভালো হয়েছে। এই জায়গায় ঠোকাইছে, স্যাম্পল হিসেবে যেভাবে গাড়ছি সেই হিসেবে আশা করা যায় বেশ ভালো মোটামুটি ঘাস পাওয়া যাবে। একটা বীজও মার যায় নাই। দেখেন, যে কটা দিচ্ছি বীজ সব কটাতে গাজাইছে। তো পাখি আমাকে বাসটা দিল, এখানে আফসোসের কিছুই নেই। হয়তো এখানে রেজেক্ট ছিল, এ খাইছে। আর এটা আমার আহামরি কোনো একটা ইয়েও না যে এটা নিয়ে আফসোস করবো। দেখেন, এগুলো সবগুলোই খেয়ে দিছে। এই যে এগুলো আজকে ঘুরেছে, এটা আজকে ঘুরেছে। আমার স্বাদের ঘাস পাকিয়ে শেষ করলো। যাই হোক, কিছু করার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত।